তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন খাইতা তখন ফয়লা ও আঙ্গুল ফয়লা চাটিতা, এর বাদে ওটা চাটিতা, এর বাদে ওটা চাটিতা, আর এর বাদে ওটাও দুইটা চাটিতা। মনে রইব নি চাব? এখন ফয়লা ওটা বাদে ওটা বাদে ওটা, এর বাদে ওটা বাদে ওটা। এটা হইল সুন্নত তরিকার চাটা। আপনি যতবার চাটিয়া খাইবা অতবার 70টা শহীদের সব। সুবহানাল্লাহ। আপনার নাম সন্তানের গাত কাপড় দিতে হইলে এটাত কোনো প্রাণীর ছবি আছে কিনা আমরা দেখতে হইব না, হইতে না মাতকা। আর টাওয়াল যেটা দি কুলে লইবা, বালিশ যেটা দিবা, আপনি তা লাগি যতটা আনবা বাজার তো সব তাটিটা এহতিয়াত করা দরকার। কিন্তু দেখবা 80%, 90% শীতর কাপড়, গরমের কাপড়, পাতলা কাপড়, বাড়ি কাপড়, সুতি কাপড়, উলের কাপড়, যতজাত কাপড় আছে 80% কাপড় বাচ্চাইন্তর কাপড় ছবি। হ্যাঁ ছবি না মাথুন না। আপনারা বাচ্চা কাচ্চা পাইছেন বাজার তো কাপড় চোপড় আনছেন না, নাতিন সারে দিছেন না, ছবি আর ছবিতে ইকুর চলিল রহমত আইতো কিলা আইতো রহমত মাতুকা। আচ্ছা, ইমানদার এক মায় যদি তার বাচ্চারে দুধ খাওয়াইন, পাক ফাঁকিদা অবস্থায় খাওয়াইতা, অজুর সাথে খাওয়াইতা, বাচ্চার প্রতি যদি খেয়াল থাকে, তখন তো না টেনশন থাকতে হইব যে আমার বাচ্চা আল্লাহর গুলাম হইতো, মা আল্লাহর বান্দি হয়ে যাওয়া লাগবো। গৌসে পাকর মা 18 ফারা কোরআন শরীফ হিফজ আছিল, ফরতে মার গর্ভতনে 18 ফারা লইয়া আইসেন। আফসুস করেন আর হায় রে হায়, যদি আমি বাকি 12 ফারা ফুরাই লিতাম তো আমার হুয়ার তো আর 12 ফারা ফোড়া লাগলো না। মানে হাজরিন, বাচ্চারে কাপড় ফিন্দাইতে হইলে কিলা ফিন্দাইতা। আমি বাচ্চা বুড়ার কিছু সুন্নত কইবার কেলে আজকে ইয়ে করছি। ডাইন হাত খান ফয়লা ঢুকতো মাথকা কিতা, এখানে বাচ্চা তো নে শুরু করলাম। ডাইন হাত ঢুকাইতাম, কাপড় খোলার সময় বাউ ফয়লা খুলতাম, মোজা জুতা ফিনতে সমান, বাথরুমও হামাইতে বাউর ভাও, মসজিদও হামাইতে ডাইনর ভাও মাথকা। ইটা আসি দিলে আলহামদুলিল্লাহ, জোয়া বইল ইয়ার হামুকাল্লাহ, ইটা লাগবেন না লাগতো নাই। খাওয়াত বইতে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, ঘুমাইতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহয়া। ইতার চর্চা একবারে সমস্ত উঠে যার উঠেন না উঠেন না। খাওয়াত বইলে আমরা সকল সময় শর্মাইয়া কই না, এজনে আবেগে খানি দেন। খানি দিতে হইলে আপনি যে বলতনে বাদ দিবা, বিসমিল্লাহ হয়ে একবারে ডাইনতনে দিবা। আল্লাহর হাবিবে ফরমাইন, মাঝখানো হাত দিও না, ডাইন তনে চাটি দেও, মাঝখানো আসমান তনে বরকত নাজিল হইতে থাকে। 2 জনের খানি 4 জনের লাগি যথেষ্ট হয়ে যাব, 1 জনের খানি 2 জনের লাগি যথেষ্ট হয়ে যাব, 100 জনের খানি 500 জনের লাগি যথেষ্ট হয়ে যাব। আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ কইয়া ডাইন তনে খাটি দেও, খানির মধ্যে বরকত পয়লি যাইব। তখন খাওয়াত বইয়া আপনি কুন্টুমা বড় চামচ দিয়া আস্তা তরকারি সানিত্রা, আর আপনার চামচটি সারা বৌলর বাট সানিত্রা, আদ দি সানিত্রা, কোন ঠান্ডা কোন গরম খাইবা। আপনি আপনার খানির লোকে পুরা খানির শয়তান সরি কইব, খাইয়া কুচ্ছু বুঝবাইতে নাই, থোড়া বাদে কইবা পয়সা। আল্লাহ যা নসিব করে খাইয়া আল্লাহর শুক্রিয়া আদায় করতে। আল্লাহ তুমি যে অগুন খাওয়াইছো, ও যে গোস্ত খাইলাম, মুরগি খাইলাম, মাছ খাইলাম, সবজি খাইলাম, দুধ খাইলাম, একবার চিন্তা করছেন নি ই দান কোন দেশে ফলিছে? চাউল রপ্তানি হয় না, পেঁয়াজ ইম্পোর্ট হয় মাথুন না, কোন কিত্তার শাক, কোন কিত্তার দুনিয়া, কোন জায়গা তুমি কিতাইছো? ও আল্লাহ, অত জায়গা তুমি আমারে আনিয়া জমা করে খাওয়াইছো, তোমার শুক্রিয়া আমি কিতা আদায় করমু। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। একদিন খাওয়াত পাইয়া চিন্তা করেন যেন মাছ কোন ফুরকি রইল, কোন জায়গা রইল, কোন গাঙ্গ রইল, মরিচটা খানো রইছে, লবণ খানো বনছে, পেঁয়াজ খানো হয়েছে, রসুন খানো হয়েছে, আদা খানো হয়েছে, অলৈদ খানো হয়েছে, বাখর খানো হয়েছে, চাউল খানো হয়েছে। ইয়া আল্লাহ, এক কামড় খানিত দেখবা আস্তার দুনিয়া উলাইয়া আনিয়া, এ বন্দা তুই তোর জায়গাত থাক, আস্তার জগৎ তোরে আনিয়া, তোরে ফ্রান্স তোনে চাউল আনিয়া খাওয়াইমু, ইটালি তোনে পেঁয়াজ আনিয়া খাওয়াইমু, স্পেন তোনে তোরে কিতা তেল আনিয়া খাওয়াইমু। ও যে আল্লাহ খাওয়াই নেন নাম হইল রব্বুল আলামিন। খাইতে না আল্লাহর নাম, উঠতে না আল্লাহর নাম, খাইলো আস্তা বিছাড়ায় ফেট পড়িয়া, আর তাইতে মাতিও না, এমন জাল হয়েছে, বিলকুল মজা নাই।
খাইছেন সপ্তনে বেশি সাব হল এটা চলেনি না চলেন না তা আমরা খাওয়ার সময় বিসমিল্লাহ কইতাম ডাইন সাইড তুলে চাটি চাটি লইতাম আর খাইয়া আল্লাহ শুক্রিয়া আদায় করতাম মাঝে রয়েছে একটা কথা এটা তরকারি লোয়ার সময় ডাইন সাইড যে জেঠুমা আছে হুরুক আর বড় বিসমিল্লাহ হইয়া লইতাম আমি খাইতে সময় আমার আশপাশের মানুষের ই খানিয়ে ফুসাইব নি না ফুসাইতো নাই মুনাসিবভাবে খাইতাম আমি অতিরিক্ত খাইলাম আর এজনে খাইল না এটা হইতো নাই তামো খাইতা কইলিস কথা বুঝছেন তো আপনি ওটা করতা সাপ কিবলার এক ঘটনা শুনকা মাত দাড়ি মাতন না জানো ও আমার মাত তো নেই তা মাত ফাইবা ইনশাল্লাহ সাপ কিবলায় কইলা বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন তানে পরীক্ষা করলাম আমার ছাত্র যারা আছেন বিশেষ করে খেয়াল করবা আখলাক রে বাবা হল কোনো বুজুর্গর খান্দা না লইলে আখলাক শিখাবে না লাগে আমার মাদ্রাসার ছাত্রলরে প্রায় কই বলে আমরা ইতা এখন অন্ধ হইয়া উঠিতরা কারণ উস্তাদর জুতা বন্যা উস্তাদর কাপড় বন্যা উস্তাদর কাপড় দন্যা এ বেটা কুচ্ছু তো না বই কতখান এখন ছাত্র তো বইও নেই না মাথোকা ছাত্র কিতাব লইয়া মাদ্রাসাত যায় না আর উস্তাদর খাসাত কই থাকতো এক পিরিয়ড করিয়া বাদর পিরিয়ডত টুকায় গুয়া গাছ ফাইলে বাইয়া হবাই লামি জিতো লামিয়া আমি জোরের নমাজও গিয়া দেখি ছাত্র নাই চকিদারে আমার কয় হুজুর হৌ যে হবাই দুতলা বিল্ডিং হবাই দিয়ে গুয়া গাছ এগু ইটা হবাই লামিয়া আর হবাই দিয়া দেন আচ্ছা খোকা চাই মানুষের বাচ্চারে ওই না থাকো বউ হইতাই না আর গরু ছাগল হইলে ওগুলো বান্ধিয়া ধুইতে বেজারেন না যেন কথা ঠিক না না এখন মানুষের বাচ্চা যদি কথা মানে না তাই খানো ফসিছে বলে এর মূল কারণ হইল তে উস্তাদর সহবত পাইছে না মা বাবার কাছ থেকে শিক্ষা পাইছে না যে কারণে মানুষ হইয়া তার মাঝে হাইওয়ানোর খাস্ত তাইছে ইটা মাদ্রাসাত পড়াইয়া কোনো লাভ না বেতন খাইয়ার ইটা খালি বুধবার মানে খালি খরাইত করে দিয়ে ইটা যাইজন না যাইজন এই পরিস্থিতি শুরু হয়েছে মাস ফুললে খালি বেতন খাওয়া ফোড়া ছাত্র না থাকলে আপনি ফোড়াই থাকিলা আটখানি যায় না যেটা কইতাম চাইছি হজরত বদরপুরি রহমতুল্লাহ ফুলতলি সাহেবের পরীক্ষা করা কিতা বাটা দিছিল সামনে বাটার উপরে ফান ছোটো ছোটো তলে ফান বড় বড় ইকারাস এখন তাই তলে তলে বড় ফান বার করিয়া খাইন না উপরে দেখান আছে ওখান খাইন নবীর সুন্নতর আমল আছে নি না নাই ফুলতলির সাহেব উপরে দেখান পাইছেন ওখানে খাইছেন সুবহান আল্লাহ ইখান কইলা কেন বাদে একদিন কইলা বাবা আমি একদিন বাটাত ফান দিয়ে আপনারে খেয়াল করছি কিতা করো আমি দেখছি তোমার এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ সনদ এমনি ফাইন না মানছে সনদ হওয়ার খাম করা লাগে কথা বোঝা গেছে না আপনি খাওয়ার সময় যখন খাইবা তিনটা আঙ্গুলে গুরুত্ব পায় বেশি ও তিনটা আঙ্গুলে কয়টা আঙ্গুলে আর আরব দেশের মানুষের খানিরে হইল বেশিরভাগ ও তিন আঙ্গুলে কারণ তারা বেশিরভাগ ফ্রুট খাইন গুস্ত খাইন গুস্ত টানতে ও তিনও আঙ্গুল লাগে ভাত খাইতে 5 আঙ্গুল লাগে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইতা তখন ফয়লা ও আঙ্গুল ফয়লা চাটিতা এর বাদে ওটা চাটিতা এর বাদে ওটা চাটিতা আর এর বাদে ওটাও দুইটা চাটিতা মনে রইব নি চাব এখন ফয়লা ওটা বাদে ওটা এর বাদে ওটা বাদে ওটা এটা হইল সুন্নত তরিকার চাটা আপনি যতবার চাটিয়া খাইবা অতবার 70টা শহীদর সব সুবহান আল্লাহ আপনার নামে 100টা শহীদর সব আপনার নামে আমলে যাইব কেনে বলে এখন 100 শহীদ হইব কারণ এখন তো সুন্নত মিটি যার আমরা সুন্নতর ওয়াজের উদ্দেশ্য হইল যে সুন্নত আবার চালু এখন আপনি ইকা গেছেন আপনার বাচ্চারে আপনি শিক্ষা দেখা ওটা পয়লা চাটো বাবা ওটা চাটো ও যদি আপনি চেষ্টা করেন আপনার ঘরের বিবিও কইতা ইয়া আল্লাহ ইউ আজও গিয়ে এমন বিপদে পড়লাম তে সাইটে তুলে লইও তে মাঝে তুলে লইও না তে ওলা করিও ইটা গিয়া কাম তো নিকলে বলে জি হয় ইটা শিকা লাগবো ইটা না শিখলে চলতো নাই আপনি আপনার নবীর উম্মত হইলে আপনার নবীয়ে কোনখান কিলা করছেন ওখান আপনার ফলো করা লাগবো না লাগতো না মাথুকা